আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলো সিকিউরিটি প্রোটেকশান, অনেকগুলো অপশান, অনেকগুলো ফিচার আছে যেগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই আমাদের ধারণা নাই। তো আজকে আমি দেখাবো ফেসবুকের সমস্ত কিছু সিকিউরিটি প্রোটেকশান, তারপর হচ্ছে আপনার ফেসবুকের ফিচারগুলো, ফেসবুকে আমাদের কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো করতে হয়, সবগুলো আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো আমাদের ফেসবুকটা যদি মনে করেন যে একটু সমস্যায় থাকে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যদি একটু নর্মাল থাকে, তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা সহজেই যে কেউ কিন্তু আমাদের ফেসবুকের অ্যাক্সেস কিন্তু নিতে পারে, বা আমাদের অনেক ভুলভ্রান্তির কারণে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, বা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। তো সেক্ষেত্রে আমি আজকে ফেসবুকের ফুল কোর্স নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম হচ্ছে আপনারা যখন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনারা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই আপনারা হচ্ছে জিমেইল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, এবং হচ্ছে আপনার যে পাসওয়ার্ডটি থাকবে সেটা হচ্ছে আপনারা খুব স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অনেক হার্ড হয়। আর অবশ্যই আপনারা ফোন নাম্বার দিয়ে কেউ ফেসবুক অ্যাকাউন্ট দয়া করে খুলবেন না। আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা জিমেইল দিয়ে খোলার জন্য। তো আমরা আজকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকবো। তো ঢোকার পরে আমরা ফেসবুক অ্যাকাউন্টের এই যে ডান সাইডে যে লোগোটা আছে, আমার যে পিকের লোগো, এইটার উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা হচ্ছে একটু স্ক্রল করে নিচে আসব। তো নিচে আসার পরে এইখানে হচ্ছে সিটিংস অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা আছে, এইটার উপরে ক্লিক করব। তো সিটিংস প্রাইভেসি যে অপশানটা আছে, এইখানে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটি করব, আমরা সেটিংসের উপরে ক্লিক করব। তো সেটিংসের উপরে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে প্রোফাইল সেটিংস। তো আমরা যদি এইখানে প্রোফাইল সেটিংসে যাই, তাহলে দেখেন আমাদের প্রোফাইল সেটিংসটা আছে। তো এইখান থেকে আমি যদি প্রাইভেসিতে যাই, তাহলে দেখেন আমাদের প্রাইভেসি সেটিংসগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাই। সেটা হচ্ছে যে ইওর অ্যাক্টিভিটি, এখানে লেখা আছে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, আপনার ফিউচার পোস্টগুলো কারা দেখতে পারবে। আমরা যদি এইখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমরা এইখান থেকে কিন্তু ডিফল্ট করে দিতে পারবো যে আমাদের ফিউচার পোস্টগুলো আমাদের ফ্রেন্ডস অথবা পাবলিক অথবা ফ্রেন্ডস দেখতে পারবে। তো এখান থেকে কিন্তু সহজেই আমরা কিন্তু এগুলো ডিফল্ট করে বা আমরা কিন্তু ইচ্ছা মতো করে নিতে পারতেছি। লিমিট হু ক্যান সি পেস্ট পোস্ট, তো এইটা হচ্ছে কারা করতে পারবে, এটা হচ্ছে লাগে না। তারপর হচ্ছে এখানে দেখেন হু ক্যান সি ইয়োর স্টোরিজ, যে আপনি যে স্টোরিগুলো ফেসবুকে দেন সেটা কারা দেখতে পারবে। তো এটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে। সেটা হচ্ছে আপনারা ফ্রেন্ডস দিতে পারেন বা পাবলিক দিতে পারেন, যে আপনার ফেসবুকের স্টোরিগুলো কারা দেখতে পারবে। এখানে কাস্টম দিতে পারেন। তো বন্ধুরা, তারপর হচ্ছে আপনার হু ক্যান সি ইয়োর ফিউচার রিলস, আপনার ফিউচার রিলসগুলো কারা দেখতে পারবে। এখান থেকে হচ্ছে আপনারা ফ্রেন্ডস অথবা তারপর হচ্ছে পাবলিক, এইখানে আপনারা ইচ্ছা মতো আপনারা করে দিতে পারবেন। তারপর হচ্ছে হু ক্যান সেন্ড ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এটা হচ্ছে আপনি চাইলে এভরিওয়ান বা হচ্ছে ফ্রেন্ড টু ফ্রেন্ড, মানে আপনার বন্ধুরা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো এইখানে কিন্তু তারপর হচ্ছে হু ক্যান লুক আপ ইউর ইউজিং দ্য ইমেইল অ্যাড্রেস ইউ প্রোভাইড, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আপনার ইমেইল অ্যাড্রেসটা, আপনার ফেসবুকে যে ইমেইল অ্যাড্রেসটা থাকবে সেটা হচ্ছে কারা দেখতে পারবে, এটা আমরা অনলি মি করে রাখবো, যাতে করে আমাদের ফেসবুকের যে ইমেইলটা সেটা কেউ দেখতে না পায়। বা আপনারা যদি চান তাহলে সেটা ফ্রেন্ডটা তারপর হচ্ছে পাবলিক করে দিতে পারেন। সেগুলো আমি আসলে সাজেস্ট করব না, কারণ আমার ফেসবুকের যে ইমেইলটা সেটা আমি দেখব শুধুমাত্র, বা সেটা অন্য কেউ দেখবে না।
তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার ফেসবুকে যে ফোন নাম্বার থাকবে সেটা আসলে কারা দেখবে, তো এইটাও আমি হচ্ছে অনলি মি করে রাখবো, কারণ আমার ফোন নাম্বার অন্য কেউ দেখবে কেন, আমাকে ডিস্টার্ব করবে। তারপর হচ্ছে নিচের এইটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, তো এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আপাতত লাগে না। তো আশা করি বুঝতে পারছেন যে প্রাইভেসি সেটিংসটা কি। প্রাইভেসি সেটিংস বলতে কি বোঝায় সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো প্রাইভেসি সেটিংসগুলো, এই অ্যাক্টিভিটিগুলো আমি আপনাদেরকে দেখালাম। তো এখন কথা হচ্ছে যে এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রোফাইল লকিং। তো বন্ধুরা, আমাদের অনেকেই, আমাদের বন্ধুবান্ধব ছাড়াও অনেক আননোন পারসন আমাদের প্রোফাইলে ঢুকতে পারে। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এই যে আপনাদের প্রোফাইলটাকে লক করতে পারেন। এই যে প্রোফাইলটাকে আমি হচ্ছে খুব সহজেই এখানে কিন্তু লক করতে পারবো। তো লক করলে কি হবে, আমাদের ফ্রেন্ড ছাড়া, আমাদের ফেসবুকের বন্ধুবান্ধব ছাড়া আননোন পারসন কিন্তু আমাদের প্রোফাইল দেখতে পারবে না, বা আমাদের ফেসবুকে যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু সে কখনোই দেখতে পারবে না। তো সেটার জন্য আপনার কি করতে হবে, আপনার ফেসবুকের যে প্রোফাইলটা সেটাকে লক করতে হবে। তো এইখানে কিন্তু আমার লক করা আছে অলরেডি, আমি চাইলে এখান থেকে আনলকও করে দিতে পারবো। তো এটা করলে কি, আপনার যে বন্ধুবান্ধব ছাড়া আপনার যে প্রোফাইলটা সেটা কিন্তু আপনার যে ফেসবুকে কিন্তু কেউ ঢুকতে পারবে না সহজে। তো বন্ধুরা, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এটা হচ্ছে অনেক ফালতু একটি কাজ। যেমন হচ্ছে আমাদের প্রোফাইলে ট্যাগ করে আমাদের বন্ধুবান্ধব বা অনেকেই ট্যাগ করে। তো এই ট্যাগটাকে কিন্তু আমরা বন্ধ করে বা হচ্ছে করে রাখতে পারি। তো এইখানে আমাদেরকে ট্যাগ করবে কারা, আমরা হচ্ছে বা ফ্রেন্ডের ফ্রেন্ড আমাদেরকে ট্যাগ করতে পারবে, অথবা ফ্রেন্ড করে দিতে পারবো, অন করে দিতে পারবো যে আমাদেরকে ট্যাগ করতে পারবে। তো বন্ধুরা, এইখানে হচ্ছে when we are tag in post we do want to add to audience to post the cannot already see it, এটাকে আমরা ফ্রেন্ডস করে দিব। তো বন্ধুরা, তারপর হচ্ছে ভিউইং শেয়ারিং, এখান থেকে হচ্ছে হু ক্যান পোস্ট অন প্রোফাইল, আমাদের ফ্রেন্ড কিন্তু আমাদের প্রোফাইলের পোস্টগুলো দেখতে পারবে। তারপর হু ক্যান সি হট আদার পোস্ট অন ইয়োর প্রোফাইল, আমাদের ফ্রেন্ড, এটা কিন্তু আমরা সবগুলো আমাদের নিজেদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে প্রোফাইল লগিং কি এবং প্রোফাইল ট্যাগিং কি। তো তারপর হচ্ছে আমরা এখানে ব্লগিং যদি যাই তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা ইচ্ছা করলে আমাদের কিন্তু এইখানে আমরা ব্লক করতে পারবো, আমাদের ফ্রেন্ডদেরকে আমরা সার্চ করে করে ব্লক করতে পারবো। একসাথে এইখানে অনেকগুলো ব্লক করতে পারবো, যেহেতু আমার অলরেডি 3জন ফ্রেন্ডকে ব্লক করে রেখেছি। তো এখানে আমি চাইলে কিন্তু তাদেরকে আনব্লকও করে দিতে পারবো। আর এখানে চাইলে কিন্তু আমি অ্যাড টু ব্লক লিস্ট, এখানে কিন্তু হাজার হাজার ফ্রেন্ডদেরকে বা সবাইকে আমরা কিন্তু ব্লক করে দিতে পারবো লিস্ট করে করে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে এই যে মিডিয়া কন্টেক্সট নামের এই যে অপশানটা, এটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে এটার গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে অটো প্লে। তো বন্ধুরা, আমরা যখন ফেসবুকে টান দেই, এই যে যখন টান দিই তখন কিন্তু আমাদের ভিডিওগুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট নষ্ট হয়। তো আমরা চাইবো যে আমরা যে ভিডিওটি দেখব সেই ভিডিওটি যদি প্লে করি তাহলে সেই ভিডিওটি প্লে হবে এবং সেটি আমরা দেখব। আমরা কেন সবগুলো ভিডিও আমাদের অটোমেটিকলি প্লে হবে, তো সেটার জন্য আপনাকে অবশ্যই এইখান থেকে নেভার অটো প্লে ভিডিওটা অফ করে দিতে হবে। তাহলে কিন্তু আপনি যেটা প্লে করবেন সেই ভিডিওটা আপনার ফেসবুকে হবে, বাকিগুলো কিন্তু আপনার ফেসবুকে আপনি দেখবেন কিন্তু অটোমেটিকলি প্লে হবে না আগের মতো। তো তারপর হচ্ছে আপনার আপাতত দেখলেন যে ফেসবুকের ফিচারগুলো সম্পর্কে। তো এখন হচ্ছে আমরা দেখাবো যে ফেসবুকের সিকিউরিটি প্রোটেকশান। তো সিকিউরিটি প্রোটেকশানের জন্য আপনাকে প্রথমে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যেতে হবে। এই যে সিকিউরিটি অ্যান্ড লগ ইনে যেতে হবে, যাওয়ার পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সিকিউরিটি প্রোটেকশান দেওয়া আছে কিনা সেটা আপনারা চেক করবেন। চেক ইওর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে কিন্তু আমার সিকিউরিটি
সিকিউরিটি প্রোটেকশান একদম হাই স্ট্রং দেওয়া আছে। যেমন এইখানে আপনি যদি আপনার ফেসবুকটা যদি সিকিউরিটি প্রোটেকশান করে রাখতে চান, তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং দিতে হবে। আপনার হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা হচ্ছে এইখানে অন করে দিতে হবে। তারপর লগ ইন অ্যালার্ট আর অন, এটাকেও আপনারা অন করে দিতে পারবেন। তো এইগুলো দিলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা একদম স্ট্রং থাকবে, কোনো রকম হ্যাক হওয়ার সম্ভাবনা এইখানে 99% হচ্ছে থাকবে না। তো বন্ধুরা এগুলো হচ্ছে আপনারা অন করে দিবেন। আর আমার এর আগের ভিডিওতে দেওয়া আছে যে কিভাবে আপনারা সিকিউরিটি প্রোটেকশান ফেসবুকে দিয়ে রাখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনারা সিকিউরিটি প্রোটেকশান দিয়ে রাখবেন। তো তারপর হচ্ছে এইখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এইখান থেকে হচ্ছে আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা চালু করতে পারবেন। অথরাইজ লগ ইন হচ্ছে আপনারা চালু করতে পারবেন। তারপর গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিজিগেশন লগ ইন, এটাকেও আপনারা করতে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা এইখানে লাস্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন এখানে হচ্ছে আপনারা ক্লিক করলে আপনি হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়েছে কিনা সেটা কিন্তু আপনার করবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।